আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আলোচনা করব বাক্য বিন্যাসের ক্ষেত্রে দেয়ার ইজ নো পয়েন্টের ব্যবহার নিয়ে। অ্যাকচুয়ালি কোনো কিছু করে শুধু শুধু সময় নষ্ট করা, কাজটি করে কোনো লাভ নেই বা এটি করার কোনো মানে হয় না, এই ধরনের এক্সপ্রেশন যেসব বাক্যে দেখতে পাবো তখনই আমরা দেয়ার ইজ নো পয়েন্টের এই স্ট্রাকচারটি ফলো করে বাক্য গঠন করতে পারব। দেয়ার ইজ নো পয়েন্ট প্লাস জিরান প্লাস এক্সটেনশন। এখানে দেয়ার ইজ নো পয়েন্টের পর জিরান মিনস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, যেটা প্রয়োজন হয় সেটা অ্যাড করাকে মূলত এক্সটেনশন বলে, অর্থাৎ বাড়তি কোনো কিছু যোগ করা। ফর এক্সাম্পল, there is no point crying. There is no point applying to the company. There is no point living now. এই যে এখানে প্রথমটা দেখুন, there is no point crying, তার মানে কি শুধু শুধু কান্না করার কোনো মানে হয় না বা শুধু শুধু কান্না করার কোনো অর্থ হয় না। এই যে এখানে মানে হয় না, অর্থ হয় না বা কান্না করে কোনো লাভ নেই। আপনি যে অর্থই প্রকাশ করুক না কেন, আপনি এখানে দেয়ার ইজ নো পয়েন্ট প্লাস, যেহেতু এখানে জিরান বলছিলাম অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, কান্না করা ভার্ব, ক্রাইয়ের সাথে আপনাকে আইএনজি যুক্ত করতে হবে। দেয়ার ইজ নো পয়েন্ট লিভ, এখানে ভার্ব হচ্ছে লিভ, লিভের সাথে আইএনজি, দেয়ার ইজ নো পয়েন্ট লিভিং নাও। এরপর হচ্ছে দেয়ার ইজ নো পয়েন্ট অ্যাপ্লাইং টু দ্য কোম্পানি, যে এখানে অ্যাপ্লাইটা হচ্ছে ভার্ব, এটার সাথে আইএনজি। এখন যদি আপনি এগুলোর কারণ কিছু অ্যাড করে বাক্য গঠন করতে চান তাও করতে পারবেন। প্রথম বাক্য কি বলছিলাম, দেয়ার ইজ নো পয়েন্ট ক্রাইং, কারণ বিকজ nobody care about your feeling, তার মানে কি কান্না করে কোনো লাভ নেই বা কান্না করার কোনো মানে হয় না, অর্থাৎ তোমার অনুভূতি নিয়ে কেউ চিন্তা করে না। there is no point living now, এখন গিয়ে কোনো লাভ নেই। will never get on their own time, মানে আমরা সেখানে সময় মতো পৌঁছাবো না। তৃতীয় বাক্য হচ্ছে there is no point applying to the company, তার মানে কি এই কোম্পানিতে অ্যাপ্লাই করে আবেদন করে কোনো লাভ নেই। ইট ইজ ইম্পসিবল টু গেট এ জব দেয়ার, এই যে এই কোম্পানিতে জব পাওয়া অসম্ভব। আমি মূলত এটাই বোঝাতে চাচ্ছি, আপনার মূল ফোকাস থাকবে there is no পয়েন্টের সাথে জিরান যুক্ত করা, অতঃপর এই যে চাইলে এর কারণগুলো অ্যাড করতে পারেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট খেয়াল রাখতে হবে, এই যে দেয়ার ইজ নো পয়েন্ট জিরানকে ইউজ করেছিলাম, আবার জিরানটের পূর্বে ইন ইউজ করেও কিন্তু এই ধরনের বাক্য গঠন করা যায়, তাতে কোনো অর্থের পরিবর্তন হবে না। ফর এক্সাম্পল, দেয়ার ইজ নো পয়েন্ট ইন রিপেন্টিং লাইক দিস, দ্যাট মিনস এই যে এটার অর্থ হচ্ছে শুধু শুধু আফসোস করে কোনো লাভ নেই বা শুধু শুধু আফসোস করার কোনো অর্থ হয় না, মানে হয় না। আপনি এইখান থেকে যা ইচ্ছা অর্থটা করতে পারেন, কিন্তু স্ট্রাকচারে অনুসারে আগেরটার মধ্যে দেয়ার ইজ নো পয়েন্ট প্লাস জিরান্ট ইউজ করছি, এটার মধ্যে হচ্ছে দেয়ার ইজ নো পয়েন্ট জিরান্টের পূর্বে ইন যুক্ত করতে হবে। Another example, there is no point in prolonging speech without any reason, তার মানে শুধু শুধু কথা বাড়ানোর কোনো মানে হয় না। হয়তো এখানে ভার্বগুলো আপনাদের একটু কঠিন লাগতে পারে, কিন্তু আমরা সচরাচর এই ধরনের কথাই বলে থাকি এই there is no point ব্যবহার করে, বা এই ধরনের বাক্যগুলো আমরা বেশিরভাগ ইউজ করে থাকি। তাহলে এখানে হচ্ছে কি there is no point, এরপর ইন আসছে, ভার্ব হচ্ছে প্রলঙ্গিং। ওকে,
আবার ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করতে চাইলে আপনাকে এই যে দেয়ার ইজ নো বলছেন, দেয়ারের পরে যে অক্সিলিয়ারি ভার্বটা রয়েছে সেটা দেয়ারের পূর্বেই নিয়ে আসতে হবে, অর্থাৎ ইজ দেয়ার। উদাহরণটা একটু দেখুন। এত তুচ্ছ ব্যাপারে রাগ করার কি কোনো মানে হয়? আমরা বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন করে থাকি। তো যদি স্ট্রাকচারটি ফলো করি, আমাকে ইসটা সাবজেক্টের অর্থাৎ দেয়ারের পূর্বেই নিয়ে আসতে হবে। Is there a little point in getting anger for such a pretty matter? এই যে এই সেন্টেন্সের মধ্যে দেখুন বাকি অংশটা হুবহু রয়ে গেছে, জাস্ট দেয়ারের পূর্বে ইসটা নেওয়া হয়েছে। পাস্ট টেন্সের ক্ষেত্রে আবার ওয়াস ইউজ করে, অর্থাৎ দেয়ার ইজ নো না বলে দেয়ার ওয়াস নো ইউজ করে বাক্য গঠন করা যায়। উদাহরণ দেখুন, দেয়ার ওয়াস নো পয়েন্ট ডুইং দ্যাট, ওয়াই ডিড ইউ ডু ইট? তার মানে এটা করে কোনো লাভ হয়নি, শুধু কেন করলে, ওয়াই ডিড ইউ ডু দ্যাট? তাছাড়া দেয়ার ইজ নো পয়েন্ট প্লাস টু প্লাস নাউন দ্বারাও কিন্তু বাক্য গঠন করে দেয়। এই ক্ষেত্রেও অর্থ কিন্তু একই দাঁড়াবে। ফর এক্সাম্পল, স্টুডেন্টস থিঙ্ক দ্যাট দেয়ার ইজ নো পয়েন্ট টু হোমওয়ার্ক। ছাত্রছাত্রীরা মনে করে হোমওয়ার্কের অর্থাৎ বাড়ির কাজের কোনো মানে হয় না। বা অনেক সময় আমাদের যদি কোনো কিছু ভালো না লেগে থাকে, এই কাজটির কোনো মানে হয় না। এক্ষেত্রেও এই স্ট্রাকচারটি ফলো করতে পারেন। দেয়ার ইজ নো পয়েন্ট টু দিস ওয়ার্ক, এই যেখানে টু ইউজ করছি, দিস ওয়ার্কটা নাউন হিসেবে ইউজ করা হয়েছে। আশা করি দেয়ার ইজ নো পয়েন্ট সম্পর্কিত বিষয় নিয়ে আপনাদের স্পষ্ট ধারণা হয়েছে। তবুও যদি কোনো কনফিউশন থেকে থাকে কমেন্ট বক্সে জানাতে পারবেন। এছাড়া পরবর্তী ভিডিওতে আরও এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দেয়ার ইজ নো পয়েন্টের পরিবর্তে আমরা আরও কী ইউজ করে বাক্য গঠন করতে পারি। তো অবশ্যই ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এখনও পর্যন্ত আমাদের যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। আজকে অতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।